ভালো যে বিয়েতে প্রেমের উদযাপন হয় না, হয় হচ্ছে প্রেমের বিসর্জন। কারণটা খুব সহজেই বোঝা যায়, ও বিয়ে ব্যাখ্যা আমি পরে একটু করবো, কিন্তু দরকার নেই। একটা ট্রাফিক সিগন্যাল থেকে সবসময় যদি রবীন্দ্রসঙ্গীত বেরোতে থাকে তাহলে রবীন্দ্রনাথের প্রতি অনুরক্তি বাড়ে না বিরক্তি বাড়ে, তো আপনারা সহজেই বুঝতে পারছেন। ফলে বিরাট কিছু বলার নেই। আমরা সেই ইংরেজি প্রবচন মনে রাখবো যে ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট অ্যান্ড চিলড্রেন। মানে দুজন পরস্পরের প্রতি খুব বিরক্ত লোক প্রাণপণ বাচ্চা বিয়োবে, এটা কি বিবাহ বলে আর কি। আর বিবাহের অন্যান্য কিছু সংজ্ঞাও থাকতে পারে। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই যে বিয়ে করছে সব লোকই কি একই উদ্দেশ্যে বিয়ে করছে নাকি, আপনারা সামান্যীকরণ বা সরলীকরণ করছেন কি করে? এ কথা ঠিক হতেই পারে, তবে কিনা প্রধান উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নিয়মিত যৌনতা পাওয়ার একটা লোভ। কিন্তু বিয়ে করার পর সে চমকে দেখতে পায় যে বিয়ের আগে যদি বা দুপুরবেলায় ফাঁকা বাড়িতে সে চমৎকার যৌনতা করেছে, এখন ক্রমাগত এক পক্ষ, কোন পক্ষ আমি বলছি না, কিন্তু এক পক্ষ মাথা ধরেছে, ভাল লাগছে না বলে পাশ ফিরে শুয়ে পড়েছে। তখন অন্য লোকটার রাগ ধরে যায়, একজনের মাথা ধরে অন্যজনের রাগ ধরে, এই ধরাধরির নাম হচ্ছে বিবাহ। কিন্তু এবার আসল জিনিসে প্রবেশ করা যাক। বিবাহ এমন একটা জিনিস যা আমাদের সাধারণ সমস্ত রকম বোধকে পুরোপুরি এইদিকে ঠেলে বলে যে আমি স্বাধীনতা চাই না। স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়? সমস্ত বিবাহের চুলো। একটা লোক, তার যৌবন আছে, রোজগার আছে, বন্ধু বান্ধব আছে, কালকে বকখালি গেছিল, পরশু নাইট শোতে সিনেমা দেখে দারুণ অনেক রাত করে বাড়ি ফিরেছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, ধুধু আলো জ্বালিয়ে যতক্ষণ খুশি টিভি দেখছে, বই পড়ছে। হঠাৎ তার মনে এত আনন্দ হচ্ছে কেন, হ্যাঁ এত স্বাধীন লাগছে কেন, এত ফুরফুর করছে কেন? এক কাজ করি বলেছে, একটা অনুষ্ঠান করে একটা প্রাইভেট পেয়াদা মোতায়েন করে। কি হলো না, এবার থেকে তার যতগুলো আকাঙ্ক্ষা, তার সব কিছু এর কাছে আবেদন একটা দাখিল করতে হবে। আচ্ছা আজকে পাখাটা কমাবো, আচ্ছা সাদা জামা পরে সারাদিন কাটাবো, আচ্ছা অমলের সঙ্গে বন্ধুত্ব রাখবো। আর সে বিচার করে আজকে এটা নাকচ করছে, কালকে সেটা শাস্তি দিচ্ছে, কালকে এটা তিরস্কার করছে। অর্থাৎ লোকটা ছিল স্বাধীন, হয়ে গেল কাঠগড়ায় বন্দি একটা মাথা নিচু করা লোক। আবার আশ্চর্য হচ্ছে, যে লোকটা পেয়াদা, তার আবার যখন কোনো আকাঙ্ক্ষা হবে তখন এই বন্দিটা হয়ে যাবে বিচারক। সে বলে কেন এসি কেনার তো কোনো দরকার নেই, তুমি শুধু খরচা করিয়ে দাও। কেন হ্যাঁ গাড়ি কিনছো কেন, লাল কেন কিনবে, নীল কেন, আর দার্জিলিং যাবে কেন, তার চেয়ে পুরী যাও। অর্থাৎ কি না, দুটো লোক যারা স্বাধীন এবং আনন্দিত, তারা হঠাৎ হয়ে গেল পরাধীন এবং দুঃখী। কেন না, তারা একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে, তার নাম হচ্ছে বিবাহ। দুজনেই কিছুদিন পরে বুঝতে পারে যে একটা ঝঞ্ঝাটে পড়ে গেছে। তখন কি বলে, এই খাঁচাটা না কি সুন্দর, এই ফাঁদটা কি অপূর্ব না, আর আকাশ কি ঝঞ্ঝাটময়, কি বিপজ্জনক মুক্তি, ওগুলোর কোনো দরকার নেই। এই যে নিজেকে প্রাণপণ বঞ্চিত করা, তার কারণে একজন যা বলেছে আরেকজন উল্টো বলেছে, এতে কি হয়, কখনো এর মত থাকে কখনো ওর মত থাকে, দুজনেই সুখী হচ্ছে, এরকম কোনো পরিস্থিতি কখনো হয় না। একজনকে নিজের মতটা গিলে, নিজের চাহিদাটা গিলে সময় কাটাতে হয়। তাই এই যে নিজেকে বঞ্চিত করে চলেছি, এর একটা মহৎ নাম তারা দিয়েছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আর প্রেম কাকে বলে না, অ্যানিভার্সারির তারিখটা মনে রেখে একটা রেস্তোরাঁয় খেতে যাওয়া, যদিও খাওয়া হয় না, নিজের নিজের টেবিলে বসে মোবাইল চেক করছে, নিজের নিজের চেয়ারে বসে, কিন্তু ওইটাই হচ্ছে তাদের কাছে প্রেম। এখন বিয়ে লোকে করে কেন, এর অনেক উত্তর হতে পারে। সেখানে লোককে জিজ্ঞেস করবেন, সে বলবে হচ্ছে আরে বাবা শেষ বয়সে একটা সঙ্গী তো চাই, আর তাছাড়া রোগ হলে সেবা করবে কে। দেখুন দুটোই নেতিবাচক দিক থেকে দেখছে, রোগ, নিঃসঙ্গতা। মানে বিয়ে